নমস্কার, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। আজ 25 দিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের, আর এবার রাশিয়ার হাতে একটি নতুন মিসাইল সিস্টেম। আতঙ্কের নাম কিনঝাল। ইউক্রেনে কিনঝাল হাইপারসনিক মিসাইল সিস্টেম দিয়ে আক্রমণ। ইউক্রেনের ওপর কিনঝাল হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে রুশ। এতদিন ইউক্রেন বলছিল শুধু, এবার কিন্তু রাশিয়াও মেনে নিল। ইউক্রেনের যুদ্ধে এবার হাইপারসনিক মিসাইল ব্যবহার করল রাশিয়া। এই হাইপারসনিক মিসাইল সিস্টেম কোন কোন দেশের কাছে আছে? শক্তিশালী দেশদের কাছে তো আছেই, রয়েছে চীনের কাছে, ভারতের কাছেও রয়েছে। শেষ টেস্ট হয়েছে 2021 সালের ডিসেম্বর মাসে। শব্দের থেকেও দ্রুতগামী হাইপারসনিক মিসাইল, শব্দের থেকেও 10 গুণ দ্রুত। প্রথমবার কিনঝাল হাইপারসনিক মিসাইল ব্যবহার করলো রাশিয়া কোনো যুদ্ধের ফ্রন্টে। আগে এই মিসাইল ব্যবহারের দাবি করেছিল ইউক্রেন, এবার সেই দাবি সত্য বলে স্বীকার করে দিল রাশিয়া। শুক্রবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র ভান্ডার ধ্বংস করতে এই হাইপারসনিক মিসাইল সিস্টেম ব্যবহার করা হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। মাটির নিচে ছিল ওই অস্ত্র ভান্ডার। কিনঝালের হাঙায় ভেঙে গুড়িয়ে গিয়েছে সেই অস্ত্র ভান্ডার। এই আতঙ্কের নাম কিনঝাল। শব্দের থেকে প্রায় 10 গুণ বেশি গতি সম্পন্ন কিনঝাল। প্রতি ঘন্টায় 12,350 কিলোমিটার তার গতিবেগ। 2000 কিলোমিটার দূরের নিশানাকেও লক্ষ্যভেদ করে মোক্ষমভাবে। এয়ার ডিফেন্স সিস্টেমে ধরে পড়ে না, কারণ তার এই গতিবেগ। অ্যান্টি মিসাইল সিস্টেম এই মিসাইলকে ধ্বংস করতে পারে না, কারণ সেই গতিবেগ। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কিনঝাল। কিনঝাল রাশিয়ান শব্দ, যার মানে ড্যাগার অর্থাৎ ছুরি। Из акватории Каспийского моря крылатыми ракетами морского базирования «Калибр», а также из воздушного пространства на территории Крыма авиационными ракетными комплексами «Кинжал» с гиперзвуковыми аэробаллистическими ракетами уничтожена крупная база хранения горюче-смазочных материалов украинских вооруженных сил в районе населенного пункта Константиновка Николаевской области.